কেএফসি বা বিএফসি থেকে আর চিকেন ফ্রাই কিনে খেতে হবে না, বাসায় তার দ্বিগুণ স্বাদের অনেকগুলো চিকেন ফ্রাই বানিয়ে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। ঘরে চিকেন ফ্রাই তৈরি করলে আমরা অনেক বেশি মশলা ব্যবহার করি, তার জন্য কেএফসি বা বিএফসির আসল টেস্টটা পাওয়া যায় না। তো আজকে আমি একদম অল্প মশলায় এত মজার একটা চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করব যে আপনারা একবার বানালে আর বাহির থেকে কিনে খাবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। এটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি মুরগির ব্রেস্ট পিস। এখন এগুলোকে এরকম লম্বাটে করে কেটে নিচ্ছি ফিঙ্গারের আকার করে। সবগুলোকে আমি সেম ভাবেই কেটে নিব। আজকের চিকেন ফ্রাইগুলোকে আমি এরকম চিকন চিকন লম্বা লম্বা করে তৈরি করব। আমি এগুলোকে মিডিয়াম সাইজের করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বেশি মোটা বা পাতলা, আবার চাইলে লম্বা বা ছোট এরকম করেও কেটে নিতে পারেন পছন্দ অনুযায়ী। তো এরকম করে আমি সবগুলো চিকেনই কেটে নিচ্ছি। এখন এই চিকেনগুলোকে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিব। এখন এখানের মধ্যে আমরা ম্যারিনেট করব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম। তার মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচ আদা বাটা, 1 চা চামচ দিব রসুন বাটা, হাফ চা চামচ মরিচের গুঁড়া, সামান্য একটু দিব জিরার গুঁড়া, সামান্য একটু দিব গরম মশলার গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ, সাথে দিব 1 টেবিল চামচ টমেটো সস। এখন সব মশলা ভালো মতো মিশিয়ে তারপর চিকেনের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখন এটাকে 1 ঘন্টা বা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন। এখন আমি আরেকটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। চিকেন ফ্রাইটা মূলত ময়দা দিয়েই করা হয়, এতে করে খুব সুন্দর বাহিরটা ক্রিস্পি হয়। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া আর লবণ। তো সব কিছু ভালো মতো মিশিয়ে এর উপর দিয়ে আমি অল্প অল্প করে পানি ছিটাবো। তারপর হাত দিয়ে এরকম ঝুরা ঝুরা করে নিচ্ছি। এই কাজটা কিভাবে করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। ঘরে চিকেন ফ্রাই তৈরি করলে বাহিরের মতো খুব সুন্দর লেয়ার হয় না, তো আজকের এই পদ্ধতিটা ফলো করলে খুব সুন্দর লেয়ার হবে। আর লেয়ার করার জন্য যে ঝামেলাটা পোহাতে হয় সেটাও কিন্তু অনেকটাই কমে যাবে। তো দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে পানিতে আমি এরকম ঝুরা করে নিয়েছি। এরপর একটা চালনি দিয়ে চেলে নিব। এক্সট্রা যে ময়দাটা বের হবে এটাকেও সেমভাবে পানি ছিটিয়ে ছিটিয়ে এরকম ঝুরা করে নেবেন, তাহলেই হয়ে যাবে, আর কোনো কিছু ওয়েস্ট হবে না। এখন আমি চিকেনগুলো নিয়ে নিচ্ছি। তারপর একটা পিস চিকেনের মধ্যে এই ময়দার মিক্সারটাকে খুব ভালো মতো কোটিং করে নিব। দেখতে পাচ্ছেন কত সহজেই এই কোটিংটা করে নেওয়া যায়। আমি অনেকগুলো আপনাদের সাথে করে দেখিয়েছি, যাতে করে আপনারা দেখেই বুঝে নিতে পারেন যে কিভাবে খুব সহজেই এই চিকেন ফ্রাইগুলো বানিয়ে নেওয়া যায়। জাস্ট 2 পিসটাকে খুব ভালো মতো এটার মধ্যে কোটিং করে নিলেই একদম বাহিরের মতো খুব সুন্দর লেয়ার সৃষ্টি হয়, যার কারণে এই চিকেন ফ্রাইগুলো খেতে যেরকম মুচমুচে হয়, দেখতেও অনেক বেশি কেএফসি বা বিএফসি স্টাইলেরই হয়। তো এখন চুলা একটা প্যান বসিয়ে তেল ভালো মতো গরম করে তারপর আমি চিকেন ফ্রাইটা দিয়ে দিচ্ছি। এই চিকেন ফ্রাই বানানোর ক্ষেত্রে কিন্তু তেলটা একদম প্রথম পর্যায়ে ভালো মতো গরম করে নিতে হবে। এরপর চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে এটাকে ভেজে নিতে হবে। এতে করে বাহিরের দিকটা খুব সুন্দর ক্রিস্পি হবে আর ভিতরটা অনেক বেশি জুসি হবে, আর চিকেনটাও খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। একটা একটা করে আমি সবগুলো চিকেনই ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সহজে এগুলো ভেজে নেওয়া যায়, আর এগুলো কতটা ক্রিস্পি হয়েছে বাহিরের দিকটা দেখেই বুঝতে পারছেন। দেখতেই তো পারলেন কত সহজে অল্প কিছু উপকরণে তৈরি করে ফেলেছি এই মজাদার চিকেন ফিঙ্গারগুলো। এগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে তার থেকেও বেশি মজার ছিল। টমেটো সস, মেয়োনিজ বা যে কোনো ধরনের চাটনি দিয়ে এটা পরিবেশন করতে পারেন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। তো আমার আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।